দরজাল শাশুড়িরা সবসময় কি বলে, সকালে উঠিয়ে আমি যেন মনে মনে বলি, সারাদিন আমি যেন বইয়ের পিছনে কাঠি করে চলি। আমার ছেলে সারা জীবন আমার কথা শুনে চলুক, আমার বৌমা আমার ছেলের কানে যাই বলছে বলুক, আমি আমার বৌমার সব কাজে দেব বাধা, কারণ আমি এই পরিবারের হর্তা কর্তা বিধাতা। দরজাল শাশুড়ি এমন একটা জিনিস যে বৌমার সব কাজেই বাধা দেবে, বৌমার সব কাজেই খুঁত কাটবে। পরের বাড়ির মেয়ে যতই ভালো কাজ করুক না কেন, ওই দরজাল শাশুড়ির কাছে কোনোদিনও ভালো হতে পারবে না। তরকারিতে একটু যদি নুন বেশি হয় তাহলে দরজাল শাশুড়ি নুন দিয়ে কিন্তু খেতে পারে, তাও সে বলবে কোনো কাজই তো পারো না, মায়ের কাছে কি ঠিকঠাক রান্নাটাও তুমি শেখোনি? দরজার শাশুড়িরা তার ছেলের বিয়ের পর কি ভাবে, তারা এটা ভাবে না যে বৌমা এনেছি, তারা এটা ভাবে বাড়ির জন্য চাকরানি এনেছি। বৌমা যদি শাশুড়ির মুখের ওপর কিছু একটা বলে, তাহলে তো শাশুড়ি বৌমাকে যা শোনাবার শুনিয়ে দেবে। তারপর শাশুড়ি অপেক্ষা করতে থাকে যে কখন তার ছেলে আসবে আর তার বৌমার নামে ছেলের কানে কুমন্ত্র ভরবে। শাশুড়ি তার ছেলে আসার জন্যে অপেক্ষা করে থাকবে, তারপর তার ছেলে আসলে এমন কান্নাকাটি করবে, তার বৌমার নামে এমন নিন্দা করবে যেন সব দোষ তার বৌমার। কেন? কারণ বৌমা খুব অন্যায় করে ফেলেছে, শাশুড়ির মুখের ওপর কথা বলে ফেলেছে। আর ছেলে যদি বুদ্ধিমান হয়, সে তো বুঝতে পারবে যে তার বউয়ের কোনো দোষ নেই, সব দোষ তার মায়ের। আর সে যদি তার বউয়ের হয়ে প্রতিবাদ করে, তখন কি বলবে? তখন বলবে ওই যে টুকটাক করে আমার ছেলেকে বশ করেছে। যার শাশুড়ির কাছে পরের বাড়ির মেয়ে কোনোদিনও আপন হতে পারবে না, নিজে তার বৌমার সাথে অন্যায় করে যাবে, কিন্তু সেই সেম জিনিস যদি তার মেয়ের সাথে হয়, তখন শাশুড়ির মন আবার কেঁদে উঠবে। আর মাঝখানে চাপে পড়ে যায় বেচারা ছেলে, সে যদি তার মায়ের হয়ে কথা বলে, বউ একেবারে ধুনে দেবে। আর ছেলে যদি বউয়ের হয়ে কথা বলে, তাহলে কি বলবে? তাহলে দজ্জাল শাশুড়ি বলবে আমার ছেলের মাথাটা পুরো নষ্ট করে দিয়েছে। কিন্তু সেই সেম জিনিস যদি তার মেয়ের সাথে হয়, তখন দজ্জাল শাশুড়ি কি বলবে? আহা, আমার জামাইটা কত ভালো, আমার মেয়ের কত খেয়াল রাখে। কিন্তু সেম জিনিস তার ছেলে করলে দরজাল শাশুড়ি কি বলবে? আমার ছেলেটাকে বশ করে ফেলেছে।